দিছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করতো। আল্লাহ কয় বেড়া তোরা সুর লইয়া পাগল হইছ, এক নবী ফাটাইতেছে সুর কারে কয়টার পাইবা, আসমানের ফাঁকি বেড়াইয়া থাইমা লাইব, সমুদ্রের মাছ শুদ্ধ আইয়া লাইব। সুবহানাল্লাহ। এই জায়গাটা কিন্তু সুবহানাল্লাহ টুকু জোর হইছে, আরো জোরে কোন আছিল ও একেবারে সাক্ষী বাণী গিয়ে তো ব্যাপারে তো কইছে না আওয়াজ হইতো খুব বাক্তির তো লাভ নাই। আমিন কয় না রে। দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাপড় তোলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেড়াইতে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুইনের ফাঁকি বইয়া রয়েছে। হগুলো কি রে কারবার কি মসজিদের উপরে ফাঁকি গেলে তারা দৌড়াই যাইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলা ভূমিতে বসে বসে এই জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো। সমুদ্রের কিনারে এলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। অবসরবার যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মাসে টুপি বানাইতো, লোহা দিয়ে মাসে জুতা বানাইতো, লোহা দিয়ে মাসে বাসন বানাইতো, লোহা দিয়ে মাসে ফেলা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। তখন তো কোদাল কুড়াল দাও এটি বানায় লোহা দিয়া, আর অন্য তার দিয়া বাসন ফেলা বানায়। এই জমানায় সব শুধু লোহা লোহা, ঘরও বানাইতো লোহা দিয়া। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যেত গা। বিরাট বড় পাথর আলগি দিয়ে তুইলা লাইতো, পাথর কাটটা কাটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। দাউদ নবী হেতারা গিয়ে লোহার ব্যবহার করে বেশি। দাউদ নবী যদি লোহা দেখলে ডরাই যায় তো আরেক বিপদ, তারপরে নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা হাতে লইয়া এমনি বিসমিল্লাহ কইয়া বুট করতো, সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে। আমি জুড়ে কোন সুবহানাল্লাহ। বাটকারা পানি হয়ে গেছে, গীতাছে সুবহানাল্লাহ। মনে হয় আমরা কাপড় তোলা গ্রামে তো গতকাল কাপড় 2-4 লোহারে পানি বানিয়ে দিয়েছি, এটা মনে আছে। আর সুবহানাল্লাহ কর লোহা পানি হয়ে গেছে, গীতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীর যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা সরে গেছে গা। এখন এক গরিব মানুষ যারা, তারা করতো কি দাউদ নবীর কাছে লোহা দিয়া পাঠাইতো। এক ফলা গিয়া সেটা কয় দাউদ নবী আম্মায় লোহাটা ফাড়াইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন। আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, তাহলে গাছে ঢুকেছে বানাই দিতেন। আমরা তো যা মনটা চায় তাই করতেন পারেন। কিন্তু ভালো এখন লোহা যখন দিছে, বিসমিল্লাহ একটা টান দিছে, সুইটটা লোহা বড় হয়ে গেছে গা। মানে হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাত হয়ে গেছে। আঙুল দিয়ে ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে। নিচে দিয়ে এরকম চোখটা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আম্মারে কর আচার বানাইয়া, আচার লাগাইয়া কুবাইতে থাকতো, যেহেতু দাও হইয়া গেছে। সুবহানাল্লাহ। এইটা দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ দেখা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না মিলে বড় নবী, সব জিনিসটি অন্য বাড়ি দিয়া বইয়া রয়েছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়ে বইয়া রয়েছেন,
আমরা নবীরে কি দেখছেন? আমরা ব্যবতার পাইয়া ছুটা ছুটা মানুষ পাইয়া আপনি যা মনটা করে তা করবেন, আমরা মানি না। ঠিক নেই? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি না? জিজ্ঞাসা যে আল্লাহ, এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় পানি করে লায় বেড়ায়, মুসা নবী থাপড়া দিয়া মানুষ পেড়া লায় এক থাপড়া, আর আপনাকে গুসাইয়া মারতাম পারি না, লাগির কাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হবলরে হবলতান দিয়া বইয়া রইলে সোলাইমান নবীর রাজত্ব এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না। কারবারটা কি? আমরা নবীরে কি দিছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, ও কাপড়তলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল? শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাকিতা। সব যা আমার নবী রাখলে। এরপরে সুবহানাল্লাহ জুড়ে দিতেন না, আর জুড়ে কম সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মুসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাই চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পক্ষ থেকে। আহা, এত কাছে কথা বলেন কেন আপনারা? এটা পরিবেশ করে আনলাম, এই আওয়াজ দূরের তখন কাছে গিয়ে পড়ছে, তারপর কি? হ্যাঁ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আল্লাহ নবীরে দিছে। তাই কি রহমত পাইলে তালাহুম, ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ ওনার মনটাকে গরম না নরম? ওই যে কইছিলাম, যেখানে গরম গরম, যেখানে নরম নরম, কিন্তু মৌলিক ভাবে ফিতরাতগত ভাবে তিনি নরম। সুবহানাল্লাহ বলবেন না? নরম মানে লেবেন দিস না, নরম মানে লেবেন দিস না। ঈসা নবীর জমানা এরকম আছে। ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত, তো ঈসা নবী তো ভাই ঘুষি যে দিচ্ছেন, আড্ডি বাটি ফোরছেন, আপনি কোনো এত দুঃখ পাইছেন নি, মনটা ছেলে আরেকটা দেন। আমরা দেবে ও যদি তুমি ঘুষি দিবা, তাহলে 2-3টা লইয়া পাইছে না। ঠিক কিনা কা? ঠান্ডায় সমর্থন করা যাবে না। নরম মানে এই না যে আপনারা ঘুষাইব, আপনি বেড়া এটার মতো ভাগ্য হইতে থাকবে। কত আরেকটা মনে হচ্ছে না, সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে। তো ফির সাহেব কথা জানে
তোর তো মুরিদ করে বেজ্জতি ছাড়া আমার কোনো উপায় নেই। কারণ তুই এই ডর দেখাস ভোটার দেশ রাস্তা ভোটা থাকস, তো তুই তো মানুষের ডর দেখাইয়া তখন মানুষ আমার কইব কেমন ফিস সাপের মুরিদ, এবারে সাপের মুরিদ করছে, সাপে গিয়ে আপনার করতে হয় এই মুরিদ দিয়ে আমরা কি করা, তখন তো আমার বেজ্জতি হইব, তো তুই মুরিদ তোরে মুরিদ বানাইয়া লাভ নাই। হুজুর আপনি আমার মুরিদ বানাইয়া চান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজটাও আস নাই, এমনি দেখবেন যে ফুলে থাকা কাপড় দিতাম না, ফাড়া দিয়া লাগবো কিছু কইতাম না, তো এত সাবে তোর সাথে এর ভিতরে দিয়া তারে মুরিদ বানাইছে। তে বসে গীতা বেড়াইতে আগর মাস অগ্রহায়ণ মাস ধান দাইয়া যে জমিনের রাখতে আইয়া পড়ছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠবো তখন ধান দিয়ে ফোজা বেন্দা লইয়া, তো তারা ধান দাইয়া আইয়া পড়ছে, ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মারে নিতে হতে রয়েছে। তাই তারা কয় কপালওয়ালা এই কলার এটা কলার কি কয় ডাবগুয়া ফাতরা কি কয় আপনারা এটা কলার ডাবগুয়া আনতাম যখন মনে নাই মশাল্লা আল্লাহকে বিলাই দিছে সাপ যে সিটি উঠতে রয়েছে কলার ডাবগার মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে। তো এইটারে দেখতে সেটা তারা যারা গৃহস্থ ধান টান পাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাবগা দিয়া এটারে ফোজা বান্ধা বেড়াইতে মতো বাইক নিছে। পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ পাইছে তখন যে মশলা দিয়েছে ঢিফা দিছি তাকে ডাক তো হয় না, এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে, হুজুরে হে ফেলতে চাইয়া রয়েছে হে ফেল, হুজুর কামু কইটা কি তুই এত বড় বেয়া তো বসে তুই হেভি চাইয়া রয়েছ, তুই হুজুর তুই বন্দুক খেলা আর বেহা করে লাগছে কেড়াই না আপনার লেগে আপনার লেগে তো ঘাটটা বেহা আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া হাজার তো বুঝিয়ে নিয়েছে কুয়া দরকার আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে দানের সোজা বান্ধে আমারে দিয়া কারের আনলেন যা একখানো করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া, আমি যদি এত ভালো আসতাম আপনার কাছে মুড়ি দিয়ে আমার হাতটা গেছে আর যা হুজুরে কয় কি হয়েছে পুরা ঘটনা কইছে সাপে কয় হুজুরে এই কারবার হয়েছে, হুজুরে কয় আরে ব্যাক তোরে তো আমি ফুফা করতে না করছি গার মোরসা দিয়ে লাইতেছে তুই কাপড় দিলে না দিবি কত ফু করতে পারলি না তুই তো কাপড়টা উঠেছে যে হালাইতে উঠিয়ে লাগ তুই বেড়াইতে মতো ভাইতে গিয়ে করতে বলো মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না, এমনি যে তার মশাল দিয়ে লাগবে এটা তো বুঝি না, তাহলে কিছু কথা ওয়াদা হুজুরের মধ্যে। সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম, ইসলামটা এত সুন্দর একটা ইসলাম, মধ্যপন্থী ইসলাম। আপনি কাউকে আঘাত করবেন না, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নেই, আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে দুইটা করে বেদা দিয়ে যাবো আর আপনি করবেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে জায়গা মতো পড়ছে না, এত সহজ না ইসলামটা, এত সহজ আসে নাই ইসলাম, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিকভাবে ফিতরাতগতভাবে জন্মগতভাবে তৈরিগতভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ নবীর মনটাকে নরম করে বানাইছে। মনটা কেন নরম এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে, আপনার মনটাকে যদি আমি শক্ত বানাইতাম আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায় আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো, এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। আপনার বিরোধিতা করব কিন্তু গোপনে আপনার কলজা একটা খাওয়াইব, ঠিক কিনা? আপনার বিরোধিতা করব তারপর আপনার কলজা একটা খাওয়াইতেছেন না। বাংলাদেশে যে মানুষগুলো আলেম ওলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারারে আমার দাওয়াত দিয়ে নিয়েও এবার আমার খাওয়াইছে, ঠিক কিনা? নবীর ফিতরাত, নবীর ওয়ারিস, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর জন্য কাফেররা বিরোধিতা করছে, টিটকারি মারছে, মস্করা করছে, নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই। আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের যারা কর্মী আর যারা মসজিদের ইমাম আর যারা মুয়াজ্জিন তাদের বিরোধিতা করেছে, কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা হয়েছে, ঠিক কি?
আমিন। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্দিকে একজন লোক নেই। আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন? তাহের গেছেন পরে তারা আপনারা রক্তাক্ত করছে, জিবরাইল গিয়ে সেটা কইছে, এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। কই কেমনে কিতা করবা? আল্লাহ পাঠাইছে আপনার জিগাইতা, তারা তায়েফের তারা যে হু যদি আপনার এই মাইকটা মারলো, আপনি অনুমতি দিলে তায়েফের এই ফাহারটা হেফা হারো, হেফাহারটা হেফা হারো একটা ঘষা দিয়ে আনলাম, এটা ফিফরার মতো নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে দেবো রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কাপড় কেনারে। কি নবী শুনো, কেমন নবী শুনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কেনারে নবী বসে আছেন। আবু জাহেল ইসলামের চরম পরম দুশমন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আয়েশা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জাহেল আস্তে করে নবীর পেছন দিক দিয়ে গিয়া আবু জাহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে ধরে টান মারছে। নবীর চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলো মনে হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোনো মতে নবীজি বাঁচলেন। আবু জাহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধ একটা মহিলা দূরে দেখাইয়া এই দৃশ্যটা দেখছে। বেরিটার পরে মায়া লাগছে। বেরিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনো দিন খাবারে ধমক দেয় নাই, কারো গায়ে আঘাত করে নাই। এই মহিলাটা এটা জানে, নবীরা বড় পছন্দ করে। যদি ইসলাম মানে নাই, নবীর কোন আত্মীয় না, কাছের মহিলা, দূর থেকে কার দাসী দেখা ফেলছে আবু জাহেল যে নবীর লগে কাম করছে। বেরিয়ে চিন্তায় রয়েছে একটা প্রতিশোধ দেওয়া দরকার। আবু জাহেল নবীরে ফাইয়া, আপনার মোহাম্মদ রে ফাইয়া এই কারবারটা করলো, তার মাফ নাই দেখতে না। আর যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ তো আবু জাহেলকে ছাড়তো না। তার মাফ নাই, তিন মানুষ 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। যেমন একটা কাম করো, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কাঁদতেছে, তাকায় দেখে আবির হামজা ঘোড়ায় ছুটে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়ে দাঁড়ালেন, আবির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে শিকার করো। তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো। আবির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাফ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বাপ খোলাসা করে বলো। কাজটা একটা ঘটনা ঘটছে, আমি তার নিজের সাক্ষী। তোমার 3 ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জাহেল তার চাদর দিয়ে পেঁচ দিছে, তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল, ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জাহেল করছে। আবু জাহেল কই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে, লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে। ঠিক কিনা তো? তাহলে দেখবেন না 15 বছর লাগে কি কারণটা। আল্লাহ কয়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রাত দুনিয়া বাত্রিও খাইয়ে যেতে পারবো না। ঠিক কিনা? কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কাম না রে। সুবহানাল্লাহ বলা কি জামানা যে আইলো, কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো,
কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছ, ঘুম করেছ বাপ। সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা? আমার কি দোষ? দোষ বিষয়টা হয় না, দোষ মিলে বিষয়টা হয় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণের দেখা যায় না, ঠিক কিরকম? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় না, ঠিক কিরকম? রক্তের উপরে আমার বাংলাদেশ পেট্রোলের কোনো দরকার ছিল না, ঠিক কিরকম? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম, নইলে কোনার চারটা নইলে কোনো দেখা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি ডাহাজ গেল, এগুলো দিয়ে তুমি আমরা ডাহাজ অনলাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, এগুলো দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নেই, ঠিক কিরকম? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিত্তি দিয়ে যেতে ঠিক হয়েছে, কথা তো আরেকটা মনে করছে, কথা মনে করতেছে কি আওয়াজ করে সব আমিন কর, জোরে কর। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে। প্রতিটি মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। যে কথাটা মনে হচ্ছে দেখি কই নিতে, একটা রিক্সা চালায়, কি চালায়? কত বেলা বলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নেই, অটো চালায়, কয় না, আচ্ছা অটো চালায়। কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়ার দরকার, সর্বোচ্চ 8-2 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ। হুজুরের নাইয়া করে একটা কথার কথা, আমিন কয় না রে, শুরু করা আমি তেলা কিতা চালা, এই ভাগ হয়ে গেছে গা, একটা আরেকটা রিক্সা গেছে গা, রিক্সাতে থাক, কি চালা? রিক্সা চালা। তো রিক্সা চালা, রিক্সা চালে আইতে সব কিনে আনে, তরকারি কিনে আনে, তার বিরুষ্টি করার সময়ও পায় না, তার জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান ঝাড়ে, তারপরে সিদ্ধ করে খেয়াল নাড়ে, কি সুন্দর লাগে, আল্লাহ সব রাহে। তো তার বউ একদিন খাইতে হইয়া তেল রিক্সা চালাই বড় হয়েছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষের তো খেত না থাকলে ফতন তো করতে হবে। তো এই কুদেরা যদি খেত রেখা, মানুষ সকলে তো অনেক খেত নেতা আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা খেত কইলে আপনার এই দিত না ফতন দেখা দিবেন, অসুবিধা কি? কুদেরা খেত রেখা আপনি ওদের বিরস্তি করেন, আমারও মন রাখা দাম রাখতাম, খেয়াল মিলে আল্লাহ সব রাখতাম, এটা আমারও মনে হয়। তাই আমার দিয়ে হইতো না, আমি কোন সময় খেত যাই, কোন সময় গীতা করাম, আমি যে রিক্সা চালাম না খেত করাম, আমার দিয়ে তো হইতো না। বেটির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা খেত লাগাইছে, লাগানোর পর লাগাইছে, আর তোতে খেতের কাটা যাওয়ার সময় পায় না। সামনে যে পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইকরাই খালি ভাড়া মার হেগুন দিয়া খেত। বেটির কাছে আইয়া গেছে, গো তোমরা কেডা গেছে গৃহস্থী করতাম, খেতে খেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসটা কিনেছে, এই গৃহস্থী নিয়ে হয়েছে করবে, চিন্তা করতে গেছে। তো বেরি একটা আচ্ছা তাই না ধরাতেন। তো যখন দায়িত্ব খাইতে হয়েছে, তো আপনার গৃহস্থী করতেন কইছি দেখে কি আপনি আমার লোকের রাগ আপনার লাগাই আইয়া করছেন, হুদা ঘাস আর ঘাস বিলে। তো আমি যাকে করতাম আমার যে হতো না, তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে এখন যে ঘাস উঠটা রয়েছে, এই দান ফায়ার কয়টে আর বসুইরা কাম আর লেবার আইনটা সেটা আমি নিজে মেহনত করতাম পারি না। এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গৃহস্থী করে কি লাভ করা যাবো, আমার দিয়ে হইতো না, তো না এ করছে না। এমনি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছে। কি করে রাখছে? বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? কাটা উত্তর ফাড়া করিম চাষা যায়, এবার মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে। তখন খেত দেবারা যাইতো না,
আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে দুইটা ফিটা বানাইছে, আপনি আমরা বড় খাইবেন, আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা ঘুরেন। আল্লাহ আল্লাহ করে যদি শাসার নজরটা খেতে পরে গাছের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে দেখো যে যেই কথা হেই কাম পরের দিন সকালে হাতে গিয়ে আপনার শাসা বাইক নিয়েও আমি কই যাই বাইকটা তো খাই কখন যখন মলা দাওয়াত কম যাইব চাষা দাওয়াত জায়গা করছে আপনাদের বউয়ে কয়টা তেলের পিঠা বানাইছি, আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের পিঠাটা পছন্দ। তা আমার বউ দিয়ে হঠাৎ করে কইলো করিম চাষারে কবে দিন আমরা পিঠা পিঠা খাওয়াই না, এবারও আইয়ে না আপনার নিতাম কত লো না সমস্যা কি। তো চাষা এর যাই তো যাই তুলে হাতে রাস্তাতে খেত নাই মানে খেত কিতা কবে কিন্তু খেতে খেতার লাইনও গেছে পরে করিম চাষারে চাষা এই খেতটা লাগাইছি, তুই কি গৃহস্থীও করস না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিয়ে গুলো ফার্স্ট ঘন্টা খেত লাগাইতাম, বউয়ের গুলো সব খেতটা লাড়বো ডালটা নিয়ে যাইব এর লেগে করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাজা দিচ্ছে খেতটা নমুনা খারাপ রে। আসলে তো ঘাস তো বেশি দেখা যায়, আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে ধান গাছ কতক্ষণের ভিতরে ধান গাছটি হইল ভাই গাছটি ভাই উঠছে। আপনি দুষ দিছে যখন না আপনার গুন্ডি মইরা গেছে দুষ্টি বাইয়ে উঠছে, ঠিক কিনা আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক কিরকম আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে আপনার গুণ সকল ভরছে। করিম চাচা মারোনার কথা আছে বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে, আপনারও সব গুণ তল বইরা মাশাআল্লাহ দুষ্টি রে, ঠিক কিরকম। আয়ো নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে নবীজি। হ্যাঁ হ্যাঁ কথা তো বাইরে গেছে আছে, কথা তো সাংঘাতিক বাইরে গেছে নবীজি রে। আল্লাহ রে ডাকবেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানান ভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আইনা সেনা জাহান্নামও দিও, দুই নাই মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইল না। আল্লাহ কয় যা কবুল, সুবহানাল্লাহ বলেন না। এই দোয়া কবুল হইছে এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে বলার কথা, ঠিক কিনা আমরা খাইচ্ছ তেমন খারাপ হয়েছে, এমন খারাপ খাইচ্ছ হয়েছে। সি 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 মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে, এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলে। কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার, ওয়াজ উঠে পড়তে আছে দইরা বইয়েন আমি কানারে মুসলমান আল্লাহ কইলাম ফাদু মিন হাওলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারল, মনে আছে নাকি? চাদর দিয়ে প্যাঁচ দিল, নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ, আপনারা যারা আছেন এখন দুনিয়াতে আপনার যে ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আমি কি কথা বল না? এবার আগে যে তোরা সেইটাই তো সহ্য করতাম, থাকতেছি না। 70 গুণ ভাইয়া কি কাজ লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যে ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে। একজনের স্ত্রী থাকবো কয়জন? এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানো তো থাকবে কখনো। মার হামা কয়টা দিন? একজনের ক্ষমতা হবে কয় গুণ? হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহ নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে
আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে 70 গুণ, কেন একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ, এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল যে নবীজির গলাত ফেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়লো লামকাস, আমার সাথে বাংলাদেশ ওতারে দিছে, এরা মামলা করলো খালি যদি কইতো সরেন, ঠিক নিও? কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এরকম 70 জনের ক্ষমতা নবীজির দিছে, তো এটা 7-7-49 কত রইল? 4,900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেলে যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কই আসলে যেন টোহা দিত, কই গেল উঠতে ও ফলাফল তো কি একটা না গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো, নবীজি আর টোহাটাহা দিছে না, নবীজি বাইতাইয়া করছে, হেগুন দিয়ে বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়ে বসে 18 কোটি জনতার অন্তরে। এখন আমির হামজার কলিজাত আগুন, ভাতিজা আমার ভাই এনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব এনা নাই। আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা এনা দুনিয়ায়, আমরা কি মরে গেছি জানি রে বেড়া। আমার ভাতিজার উপরে, 3 ভাতিজার উপরে তুই চাদর দিয়া ফেস দেশ তোরে জফাই দিয়ে সারে। আবার আমির হামজা ওয়ানা দিছে, ইয়া দেখে কাবাবের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে, মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজা তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার শক্তি লাল, শক্তি বড় বড় গাল লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশম গুলা দাঁড়াই রয়েছে। কি আসলে আবু জেহেল করে কানি দেখা নয়, কই কিতা করছ তুই, কখন সময়, কয় কতক্ষণ আগে, কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। তুমি নিজে যখন রাত সাক্ষী হইছ, আর সাক্ষীর দরকার নাই, টান দিয়া পিঠ থেকে ধনুকটা তীর্থ নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেল এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়ে তার রক্ত ছুটলো। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না, যখন একটা পিটা দিছে কপালটা ফেটে গেছে, চেক করে রক্ত ছুটছে, ফিনকি দিয়ে যখন রক্ত ছুটছে, আবার আমির হামজা দৌড়ে আবার গেছে, গিয়া দে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রয়েছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস আইস দিয়ালা বা বাইসা আশা কিতা করছেন, কারে ঘটনা ঘটাইলেছি রে, হাইন জৈত দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার ঘটাইলেছি। কয় কি কারবার ঘটাইছেন, কয় তরে বিলা আবু জেহেলে ফিডা দিছি, কয় চাচা চাদর দিয়া ফেস দিছে, কয় আমি গুন্না লাইছি রাস্তার, আমি যা করার করে লাইছি। কয় কি করছে, কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি, তে বুঝে অমাবো করে কামতে আছে, কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না। আমি এত খুশি হইতে পারি না, কার রক্ত গেল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি আসি নেই। আপনি বোধহয় শুনেন নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে। আমার আল্লাহ আমারে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন না, একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে,
আপনি যখন নবীকে দেখে দেখে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আমি গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি কার মাথা ফাটাইছেন? আমি কি আপনার হেইবাতি জানি? আগে ফিরে দিয়ে মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব? আমি আপনার হেইবাতি জানা কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না। ভাতিজা কোস কি তোর লেগে দেবে বুঝে ফিরটাই না, তুই কোস খুশি না, কি হইলে তুই খুশি? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা, আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনবো। চাচার কয়টা আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। তারা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ভাতিজা তাইলে এটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী।